হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তো। আমি তোমাদের বন্ধু ট্রাভেলার মামন। ইউটিউবে সার্চ করে দেখতে পাবে traveler_মামন 2023। আজ তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের চিড়িয়াখানা যাওয়ার গল্প। খুব সকালে বেরিয়ে শিয়ালদা স্টেশন গিয়ে তারপর শিয়ালদা স্টেশনে 230 বাস অনেকক্ষণ অপেক্ষা করার পর পেলাম। মানে ভিড় যাকে বলে, একদম উপচে পড়া সে বাস থেকেই শুরু হলো। তারপর চলে গেলাম সোজা ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে আলিপুর জু। সময় অনেকক্ষণই লাগলো, যাই হোক বাসে ভাড়াও নিল 15 টাকা করে। তো ন্যাশনাল লাইব্রেরি ক্রস করে যেই বাসটা ঘুরে সামনের দিকে এগিয়েছে, গিয়ে দেখলাম জনস্রোত কাকে বলে। ওরে বাবা, বিশাল বিশাল মানুষের ভিড়। প্রথমে এত চিন্তা হয়ে গেছিলো টিকিট কিভাবে সংগ্রহ করব। যাওয়া দুদিকে লাইনে দাঁড়ালাম, অনেক মারপিট, ভিড়, ঠেলাঠেলি, গুঁতোগুতি সব কিছু করার পরে 50 টাকা করে টিকিট প্রতিজনের সংগ্রহ করা হলো। ঢুকলাম তখন 11:30। শুরু করলাম আস্তে আস্তে সমস্ত পাখি পশু দেখা। খুবই ভালো লাগছিল। মোটামুটি বিভিন্ন জায়গাতে দেখলাম বাঘ, সিংহ। ওরা না রোদ পোয়াচ্ছে, মানে আজকে রোদটাও খুব সুন্দর চড়া রোদ দিয়েছিল। অনেক দিন পর ওরা বাইরে এসেছিলো। আবার কিছু কিছু প্রাণী নিজেদের গুহার ভেতর থেকে বাইরে বেরোয়নি, যেমন শিয়াল আমি দেখতে পাইনি, তারপরে গিবন দেখতে পাইনি, ওরা ভেতর থেকে ঢুকেছিল। আর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে আমি বলবো, যেমন ধরো ভালুক দেখলাম বা নেকড়ে দেখলাম, ওরা কেমন যেন মানে নেতিয়ে পড়ে আছে। আমি এটা বলছি কারণ আমার ব্যক্তিগতভাবে যেটা লেগেছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য বা খাদ্যের যে সরবরাহ হয়তো তাদের জন্য হয়ে থাকে না বা তারা পায় না। কিন্তু ঘটনা হচ্ছে এমন, মানে একটা ভাল্লুককে ন্যাচারালি দেখে আমরা কি বুঝি, ভাল্লুকের চেহারা লম্বা চওড়া সুন্দর ফ্ল্যাপি একটা বডি হয়। কিন্তু এই ভাল্লুককে দেখলাম, যেটা একটাই ভাল্লুক দেখতে পেলাম, তার যেন পাঁজরার রিবন গোনা যাচ্ছে। তো এই ব্যাপারটায় যদি সবাই একটুখানি ওয়াকিবহাল হন তাহলে আশা করি ভালো লাগবে। চিড়িয়াখানা তো সবার জন্য। চিড়িয়াখানা মানে এটা চিড়িয়াঘর শুধু নয়, শুধুমাত্রই পাখি নেই, পশুদের আলয়। তো সেখানে এগুলো তো অবলা পশু, এদেরকে একটুখানি যত্নার্থে তো করলেই হয় নাকি। হয়তো আমার সঙ্গে অনেকে সহমত হবে, বন্ধুরা অনেকে হবে না, যাই হোক। তো ভেতরে ঢুকে খুবই ভালো লাগছিল। অনেক মানুষের অনেক ধরনের কার্যকলাপ, রং বেরঙের মানুষ, রং বেরঙের জামা কাপড়। সবথেকে ভালো লাগছিল বাচ্চাদের উচ্ছ্বাসপূর্ণ হাসিটা, খেলাধুলা, মানে এত সুন্দরভাবে তারা এনজয় করছে। এবং অনেক বাচ্চাকে ওরকম তার বাবারা কাঁধের ওপর তুলে, মাথার ওপর তুলে, ভিড় ঠেলে সমস্ত দূরে দূরে বাঘ দেখাচ্ছে বা কুমির দেখাচ্ছে। তো এই জিনিসগুলো খুব ভালো এনজয় করেছি। আর মোটামুটি ভেতরে ঢুকে দেখছিলাম পিকনিকের মতো একটা স্পট করে অনেকে বসে বসে খাবার খেতে শুরু করে দিয়েছে। নানা জনের নানা আইটেম, কেউ ভেলপুরি নিয়ে গেছে, তো কেউ রুটি তরকারি নিয়ে গেছে, আবার কেউ দেখছি ভাত চিকেন নিয়ে গেছে, বা ম্যাক্সিমাম লোক আবার বিরিয়ানি নিয়ে গেছে। তো যে যার মতো খাচ্ছিল। আমরা সেগুলো দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে করতে রোদটা গায়ে মেখে সুন্দরভাবে ঘুরেছি। দিনটা মোটামুটি ভালোই কাটিয়েছি। আজ ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি 2024। এক পলকের ছুটি যাকে বলে, সেই একদিনের ছুটি আমি পেয়েছি।